আসসালামু আলাইকুম। আমি আপনাদের সিরাজুল ইসলাম মিরপুরি হুজুর। আমি এখন হবিগঞ্জ শহরের পার্শ্ববর্তী শহরতলি বাহাদুই বাইপাস রোড সংলগ্ন একটি স্থানে কয়েকজন উলামায়ে কেরাম নিয়ে অবস্থান করেছি। প্রিয় দেশবাসী, যারা আমার মুহিব্বিন মুতাল্লিকিন, আমাকে মহব্বত করেন, আমাকে ভালোবাসেন, আমার ওয়াজ তাফসীর শুনেন, বিশেষ করে আমার দেশের যেই সমস্ত ভাই বোনেরা প্রবাসে আসেন, লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপ, আরব, মিডল ইস্ট, মালয়েশিয়া সহ, আপনাদের কাছে আমি একটা বার্তা নিয়ে আসছি। দেখুন, আমাদের হবিগঞ্জ শহর সম্পর্কে আপনারা দেশবাসী, দেশ থেকে এবং প্রবাস থেকে অনেকেই আমাদের হবিগঞ্জ জেলা শহর সম্পর্কে অবগত আছেন। বিশেষ করে এই জেলা শহরের বাইপাস রোড উত্তরে একেবারে কামরাপুর ব্রিজের উত্তর মাথা থেকে নিয়া এই বাইপাস রোডের শহর পাড়ি দিয়া আমি যেখানে আসি ভাদই ফাড়ি দিয়া দক্ষিণ দিকে একেবারে দুলিয়াখাল ফাড়ি দিয়া বিজিবি ক্যাম্প ফাড়ি দিয়া আরও দক্ষিণ পর্যন্ত এই পুরা এরিয়ায় ছেলেদের একটা মাদ্রাসা নেই, অথচ নিতান্তই প্রয়োজন। এই জায়গাটাও শহর হয়ে উঠার উপযোগী হয়েছে। একদিকে আসে উপশহর, আরেকদিকে পুলিশের একটা ক্যাম্প করার সম্ভাবনা, আরেকদিকে প্রাণ কোম্পানি জায়গা দিছে। এবারে শহরে একটা মাদ্রাসা করার নিতান্তই প্রয়োজন, কিন্তু শহরে বিক্রয়ের ছেলেদের মাদ্রাসা করার জন্যে অনেক জায়গা লাগে। এত জায়গা কই থেকে পাবো, আবার ফাইলি এত টাকা কই পাবো, অন্তত 10-15 কোটি টাকার দরকার। এই চিন্তা চেতনায় আমি আজকে থেকে প্রায় 16-17 বছর আগ থেকে আমি এখানে যেখানে দাঁড়ানো আছি হবিগঞ্জের শহরতলি বাহাদুই বাইপাস রোড সংলগ্ন একটু একটু করে ছেলেদের মাদ্রাসা করার জন্যে আপনারা আমার ওয়াজ তাফসীরে যেই টাকা দেন, এই টাকার একটা অংশ দিয়া একটু একটু করে জায়গা কেনা শুরু করছি। প্রথমে 75,000 টাকা শতক জায়গা শুরু করেছিলাম। এখানে মালিকানা জায়গা এই পর্যন্ত প্রায় 26 শতক জায়গা হয়েছে। আর এই জায়গাটার সামনে ডিসি হত্যানের জায়গা আছে প্রায় 20-25 শতকের মতো। 20 শতকই হবে, 20 শতকের মতো। তো এখনের রেইডে এই জায়গাটা প্রায় 1.5 কোটি টাকার সম্পদ হবে। আমি আমার ছেলে মেয়ে, স্ত্রী, মেয়ের জামাই সহ সবাইকে একত্রিত করে বললাম, দেখো আল্লাহ আমাদেরকে দন কম দিছেন না। বাদুর যেই বিশাল জায়গাটা 1.5 কোটি টাকার সম্পদ, এই জায়গাটা আমি ছেলেদের মাদ্রাসা করার জন্যে, আল্লাহর রাস্তায় আমার পরকালের জন্যে একটা কিছু রেখে যাওয়ার জন্যে আমি এই জায়গাটা ছেলেদের মাদ্রাসা করার জন্যে ওয়াকফ করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। আমার স্ত্রী, ছেলে মেয়ের জামাই সহ সবাই খুশি হইয়া বলেছেন, ঠিক আছে, এটা আপনি করে নেন। আমার ভাই এখন করতে গিয়া অনেক টাকার প্রয়োজন, জায়গা খরিদ করে পকেট একদম খালি হয়ে গেছে। এরপরও এই জায়গাটা কাজ শুরু করতে গিয়া আমি 2,70,000 টাকার মাটি বরাদ করেছি। আরও মাটি লাগবে, আপাতত মাটি বরাদ এখন বন্ধ করছি। এইবারে বাউন্ডারির কাজ শুরু করছি। বাউন্ডারি মালিকানা জায়গার বাউন্ডারি প্রায় শেষের পথে। আপনারা দেখতেছেন আমাদের ভাইরা, শ্রমিক ভাইরা কাজ করতেছে। তো এখানে অনেক টাকার প্রয়োজন। সরকার ছেলেদের মাদ্রাসা করার জন্যে একা মোটেও সম্ভব নয়। এই জায়গাটা খরিদ করতে গিয়া আমি সম্ভবত 2 থেকে 2.5 লক্ষ টাকা মানুষ থেকে পেয়েছি, আমার বক্তবিন থেকে পেয়েছি। বাকি সব টাকা আপনারা ওয়াজে দেন, এই ওয়াজের টাকা থেকে আমি এই সম্পদটা আস্তে আস্তে খরিদ করেছি। এখন মাদ্রাসা করতে যাচ্ছি, বাউন্ডারি মালিকানা জায়গায় হইছে। তো ও দেশবাসী, আমার মোহব্বত করে দেওয়ালা ভাই বোনেরা, বিশেষ করে প্রবাসের ভাই বোনেরা, লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপ, আরব, মিডল ইস্টের বাইরা, আমি জানি আপনারা আমাকে অত্যন্ত মহব্বত করেন।
বিশেষ করে আপনাদের কাছে সেই বার্তাটা হলো, আপনাদের কাছে আমার মাদ্রাসার জন্য দোয়া চাই এবং সার্বিক সহযোগিতা চাই। এখন আমি আপনাদেরকে আমার জায়গাটা দেখাইতেছি। আগে আসুন আমি আপনাদের আমার মাদ্রাসার সাইনবোর্ডটা দেখাইতেছি। মাদ্রাসার সাইনবোর্ড, মাদ্রাসার নাম দিছি জামিয়া সিরাজিয়া হবিগঞ্জ, ভাদই বাইপাস রোড, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। প্রতিষ্ঠাতা ও পরিচালক আমি মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি। এখানে মোবাইলের 2টা নাম্বার দেওয়া আছে। এছাড়া আমার ব্যক্তিগত নাম্বার হলো 01711447770 এবং মাদ্রাসার একটা মোবাইল নম্বর আমরা দিছি। তো আমার নাম্বারে, ব্যক্তিগত নাম্বারে বিকাশ খোলা আছে। মাদ্রাসার নাম্বারটায় বিকাশ খুলছি না, তবে এটাতে হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারটা হলো 01343874642। আবার বলি 01343874642 এবং মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার ইসলামিয়া ব্যাংক হবিগঞ্জ শাখা, জামিয়া সিরাজিয়া হবিগঞ্জ। এই যে আপনারা আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখতেছেন, অ্যাকাউন্ট নাম্বার 2050198039648117। এই লাস্টের 3টা নম্বর 817, এটাই উল্লেখযোগ্য। তো আসুন এখন আমি আমার মাদ্রাসায় কোন দিকে কি করব আপনাদেরকে দেখাইতেছি। আপনাদেরকে এখন আমার পরিকল্পনাটা দেখাইতেছি। এই হলো আমার মালিকানা জায়গার পশ্চিমের বাউন্ডারির মাথা। এখান থেকে আপনাদের মাধ্যমে আমরা একেবারে পূর্ব মাথা পর্যন্ত, পূর্বে পশ্চিমে লম্বায় সাবান হবে উত্তর দিকে, পূর্ব পশ্চিমে লম্বায় আমরা 6 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করব ইনশাআল্লাহ। আসুন আমার সাথে আসুন। এখন দেখেন, আগে যে দেখাইলাম পূর্ব পশ্চিমে বিল্ডিং দেয়, সেখানে লাগার পরে এরপরে এই বিল্ডিং এর পাশ থেকে উত্তরে দক্ষিণে 6 তলা ফাউন্ডেশন আরেকটা বিল্ডিং হবে, এটা সামনে হবে পশ্চিম দিকে। এই হলো আমার মাদ্রাসার 2টা বিল্ডিং। এখন আসুন এই যে জায়গাটা, এই বাউন্ডারির জায়গাটা যে দেখতেছেন, এখানে আমরা আমাদের পরিকল্পনা আপনাদের সহায়তার মাধ্যমে আমরা এখানে 6 তলা ফাউন্ডেশনে একখান মসজিদ করব ইনশাআল্লাহ। এখন আসুন আমার সাথে, আমার সাথে করে পাশে। এই যে উত্তর দিকে একেবারে পশ্চিমের বাউন্ডারির মাথা, এখান পর্যন্ত মালিকানা জায়গা শেষ। এখন শুরু হইলো সরকারি ডিসি খতিয়ানের জায়গা। এই জায়গাটা আমরা হাঁটতেছি, দেখেন আপনারা এই জায়গাটা বাইপাস রুটের, এই যে দেখতেছেন এখানে একটা কুঠি আছে, এটা সরকারি কুঠি। মানে এর ইদার হলো ডিসি খতিয়ান, আর কুটির এই দিক হলো রেলের জায়গা, রেলের জায়গা। তো আমরা আমাদের এই সরকারি জায়গাটা আমার মালিকানা জায়গার বাউন্ডারির পশ্চিম মাথা থেকে নিয়ে এই কুটি পর্যন্ত, এরপরে এদিক থেকে ওই দক্ষিণের ওয়ালের মাথা থেকে আবার আইসা বাইপাস রোডের সংলগ্ন ওই পর্যন্ত, এখানে প্রায়
20-25 শতকের জায়গার মতো, আনুমানিক 20 শতকই হবে, 20 শতক জায়গার মতো সরকারি ডিসি উদ্যানের জায়গা। এই জায়গাটা আমরা কোনো বিল্ডিং ঘর দরজা নির্মাণ করব না, আমরা মাদ্রাসায় ব্যবহার করব। 1 নম্বরে আমরা মাদ্রাসার বাৎসরিক জলসা, বাৎসরিক সভা আমরা এখানে করাইব, আর আমাদের ছেলেরা ছাত্ররা বিনোদন করবে। আসর থেকে মাগরিব পর্যন্ত এখানে এর একটা কিছু খেলাধুলা করব। এই হলো আমার পরিকল্পনা। তো দেশ থেকে যারা আমাকে মহব্বত করেন, ভাই বোনেরা, মা বাবারা, প্রবাস থেকে যারা আমাকে মহব্বত করেন, আমার ওয়াজ-তফসির শুনেন, ভাই বাবারা, মা বোনেরা, মাদ্রাসা ছেলেদেরই বিশাল মাদ্রাসা একা মোটেও সম্ভব নয়। তথাপিও জায়গা জানে খরিদ করেছি, এটি আমি আমার জন্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এখন আপনারা দেশবাসী, আমার মুহিব্বিনদের কাছে আমি আকুল আবেদন করতেছি, বিশেষ করে আমার দেশের প্রবাসী ভাই বোনেরা, লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপ এবং আরব, মিডল ইস্ট, মালয়েশিয়া সহ আপনাদের কাছে আমাদের আরজ, আপনারা আমার এই মাদ্রাসার জন্যে দোয়া করবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। সেই সহযোগিতা পাইলেই আমাদের পরিকল্পনাগুলি আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আপনারা সবাইকে কবুল করুক, শান্তিতে রাখুক, দুনিয়াতেও শান্তিতে যেন থাকতে পারেন। আল্লাহ সবাইকে যেন আখিরাতে আমরা যেন জান্নাতি হইতে পারি, আমাদেরকে সেইভাবে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।